অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো একটি পিৎজা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবাইয়াস উই কিচেন। আজকে আমি খুবই সিম্পল ভাবে একটি পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সব মিলিয়ে এই পিৎজাটা তৈরি করতে লেগেছে মাত্র 10 মিনিট। আর এই পিৎজাটা খেয়ে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এটা যে বাসায় তৈরি করা হয়েছে। আশা করছি আমার এই আজকের ইনস্ট্যান্ট গ্রেট পিৎজা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। পিৎজার ডো তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ। আপনারা ময়দার পরিমাণটা বুঝে লবণটা দিয়ে দিবেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিব এখানে 1 টিস্পুন। তারপরে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিব। এখন ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এখানে আমি একটি ডিম ভেঙে নিব। ডিমের সাথে এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। ডিম আর চিনিটাকে আমি একসাথে ভালোভাবে ম্যাশ করে নিব। এখন পিৎজার ডো তৈরি করতে আমি এই ডিমের মিশ্রণগুলোকে অল্প অল্প করে নিয়ে নিব। একটি ডিমে যদি আপনাদের পিৎজার ডোটা নরম না হয় তাহলে আরেকটি ডিম এভাবে করে ভেঙে নিবেন, কারণ পিৎজার ডোটা যদি নরম না হয় তাহলে পিৎজাটা সফট হবে না। হাত দিয়ে ডলে ডলে একদম ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার আমি এই ডোটাকে একটু মেখে নেব। তেল দিয়ে মেখে নেওয়ার পর দেখতেই তো পারছেন আপনারা আমার এই পিৎজার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এই পিৎজার ডোটাকে রেস্টে রেখে প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য। আমি এখানে চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে কোট কোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব। 3-4 মিনিট এক নাগাতার আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। এখন আমি এই চিকেনগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প কিছু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস। এখন আমি এই চিকেনগুলোকে সুন্দর করে রান্না করে নিব। চিকেনটাকে একদম ভালোভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি কিউব করে কেটে রাখা সসেস গুলোকে হালকা করে ভেজে নেব। সসেস গুলোর সাইড দিয়ে এই মাশরুম গুলোকেও দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলোকে একদম বেশি ভাজা ভাজা করা যাবে না। এখন আমি এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। চুলার তাপে আমি এই পিৎজাটা বানাবো, তার জন্য এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই তো ময়দার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দার ডোটাকে গোল শেপ করে বেলে নিব। এই তো এখন আমি এই রুটিটাকে কাঁটা চামচের সাহায্যে কেচে কেচে নিচ্ছি। চিকেন গুলোকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পিৎজা টপিকে কিন্তু আপনারা আপনাদের খুশি মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সবকিছু। এরপর টপিক হিসাবে আমি এখানে পেঁয়াজ, কিউব করা কেটে রাখা মাশরুম, সসেস, ক্যাপসিকাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। দিয়ে দেব কিছু পরিমাণ মজরেলা চিজ। এই তো আমার পিৎজাটা সাজানো রেডি। এখন আমি প্যানটা চুলায় দিয়ে দিব। চিজগুলো মেল্ট হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই পিৎজাটা রেডি হতে সময় লাগবে। আর চুলার হিটটা আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখেছি। চিজটা গলে গিয়েছে তাই আমি চুলা থেকে পিৎজাটা নামিয়ে নিয়েছি। তাই গরম গরম অবস্থায় পিৎজাটাকে আমি কেটে পরিবেশন করে নিচ্ছি। কেউ দেখলে বুঝতেই পারবে না এই পিৎজাটা যে বাসায় তৈরি করেছি। আর খেয়ে তো একদমই বুঝতে পারবে না, কারণ এই পিৎজাটা খেতে আমার কাছে দারুণ লেগেছে। এত সফট আর এত মজাদার পিৎজা যদি বাসায় বানানো যায়, আমার মনে হয় সবাই প্রতিদিন তৈরি করবে পিৎজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।